খাজা বান্দি চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 90 লক্ষ বা আরো বেশি হতে পারে 90 লক্ষ অমুসলমানকে টিকিওয়ালাকে টুপি পরাইছেন, বলেন সুবহানাল্লাহ। যিনি ধুতি থেকে লুঙ্গি পরাইছেন, যিনি কালেমা পড়াইছেন এবং যার তাওয়াজ্জুদে 90 লক্ষ মুসলমান যিনি মুসলমান বানাইতে পেরেছিলেন, আজকে তার স্মরণে মাহফিল এবং তার স্মরণে মাহফিল, এমন ওলির মাহফিল আরেকজন ওলি বুঝতে পারে, ঠিক না কথাটা? একজন ওলির খবর আরেকজন ওলি বুঝতে পারে, এটা আমাদের ওই উদ্যম নাই। উনি কত বড় ওলি ছিলেন, এর জন্য আরেক ওলির সন্ধান জানে, তাই আপনারা আমাদেরকে নামাইকদেরকে হাজির করেছেন। সম্মানিত হাজিরিন, সেই খাজা বান্দি চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার রওজাতে 97 আল্লাহ পাক আমাকে দিয়েছিল, আমি গেছি ওখানে। যে একটু আগে আনার সাগরের কথা বলা হলো, এরপরে আরো অনেক ঘটনা। উনি যেখানে নবীজির নির্দেশে, আল্লাহ পাকের নির্দেশে, নবীজির নির্দেশে নকশা যেখানে এঁকে দিয়েছিলেন, ঠিক ওখানে যায় যখন বসলেন, ওনার লোকদেরকে নিয়ে যখন বসলেন, তখন রাজার পক্ষ থেকে, পিতৃরাজের পক্ষ থেকে আওয়াজ আসলো, কোথায় থেকে মুসলমান আসছে, এরা তো আমাদের জায়গা নষ্ট করে দিবে, তো এটা উটের জায়গা, এটা উট থাকবে। আল্লাহর ওলির কাছে যায়, বলল পিতৃরাজের লোকেরা যে এটা উটের জায়গা, এটা উট থাকবে। আল্লাহর ওলির জবানটা আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। উনি বললেন উটের জায়গা উট থাকবে, ঠিক আছে উট থাক, আমি চলে গেলাম। সম্মানিত হাজিরিন, যিনি বলা সাথে সাথে মালিক কবুল করলেন, এই যে উট শুয়ে পড়লো আর উঠতে পারে নাই, বলে সুবহানাল্লাহ। তখন রাজা আরো গভীরতা চলে গেল, এমন একটা মুসলমান আসলো, আমার উট পর্যন্ত জাদু দিয়ে তাকে শুয়াই ফেলছে। এরপরে আমার সাগরের পানির কথা শুনলেন আপনারা। উনি আমার সাগরের পানি যেমন ব্যবহার করে, আপনারা আজ থেকে যারা মুরব্বী আছেন, এখানে মুরব্বী আছেন ওই যে আমার তোর পাশে, বা আরো যারা শুনছেন, আমরা যখন ছোটবেলায় হিন্দুদের দেখেছি, আমি ওদেরকে কিন্তু কোনো এই বিভেদ বলছি না, ছোটবেলা যখন হিন্দুদের দেখেছি, যখন সূর্য সকালবেলা উদয় হয়, আর রাস্তা যদি উত্তর দক্ষিণ হয়, কোন মুসলমান যদি এই পূর্ব রাস্তা দিয়ে যায়, আর হিন্দুদের কোন মহিলা ঠিল্লা বলছে, আমি শেরপুরের ঘটনা বলছি, আমাদের গ্রামের ঘটনা বলছি, যদি কোন মুসলমানের ছায়াটা যদি হিন্দু মহিলার কলসির মধ্যে নাপাক মনে করে পানিতে ফেলাই দিত, আমাদের কত তারা এরকম চোখে তারা দেখেছিল। আর তখন রাজার কাছে যায়, বলল, হে রাজা, আমরা সেখানে স্নান করি, গোসল করি, পানি পান করি, মুসলমান তো সেই পানিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, নাপাক করে ফেলছে। রাজার পক্ষ থেকে আওয়াজ আসলো, যাও পানি বন্ধ করে দাও। পানি বন্ধের কথা বলা হলো। আর আল্লাহর ওলি এমন মহান ওলি, উনি একটা লোটার ভিতরে আমার সাগরের পানিটা তার ভিতরে ঢুকাই ফেলেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর মহান ওলি এই খাজার লোটার ভিতরে যখন পানি ঢুকে গেল, রাজার কাছে খবর চলে গেল, হে রাজদিরাজ, এমন মুসলমান ফকির, আমার সাগরের পানি তো বন্ধ করা পড়ার কারণে উনি লোটার ভিতরে সমস্ত পানি ঢুকাই ফেলছে, আমার সাগর পানি নাই, শুকাই ফেলছে, বলেন না সুবহানাল্লাহ। কার আলোচনা? এক ওলির খবর আরেক ওলি জানে, ঠিক না কথাটা? এক ওলির খবর আরেক ওলি জানে, আমরা বুঝতে পারি না। আজকের বর্ষাটা, আজকের দাওয়াতটা, আজকের আলোচনাটা কত
আলোচনা আমাদের গুনাহগুলো কাফারা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই আনার সাগরের পানি যখন শুকাই ফেললো, তো পিতিরা বললো সমস্যা কি? আনার সাগরের পানি বন্ধ করছে, আমাদের খাল আছে, বিল আছে। আমি আনার সাগরটা দেখছি, ওই দরবারে যত ফুলগুলো দেওয়া হয় ওখানে কিন্তু একটা নীতি আপনি দেখেছি, ওখানে কে মুসলমান কে হিন্দু আর ওখানে কে কোন জাতি এটা ভেদাভেদ নাই। এই যে একটা দরজাতে ঢুকে আরেকটা দরজাতে বের হয়, শুধু এইভাবে এই যেভাবে মানে আঙ্গুলে আঙ্গুলে যাইতেছে, মানুষ ফুল দিতেছে, তারপরে এরপরে গিলাপ দিতেছে, চাদর দিতেছে, কত মানুষের কত নিয়ত করে দিতেছে। এটা আবার এই ফুলগুলো মনে মন ফুলগুলো ওই আনার সাগরে দিয়ে আসে। কারণ কোথায় দিবে? ওই দিতে গেছি, বললো শোনো আমাদের খালে পানি আছে, আমাদের দিঘিতে পানি আছে। তো আল্লাহর ওলি ওই সময়টাই এমন একটা কেরামতি দেখাই দিলেন, যাই থেকে খালেতে পানি নাই, বিলের পানি নাই, ওই মাছ তোলা দুধ নাই, এরপরে ডাবের পানি নাই, সমস্ত পানি ওই ফকিরের খাজার লোটার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা অনেকে ব্যঙ্গচিত্র করি, আল্লাহর ওলির দরবারে গেলে কেউ খালি হাতে ফিরতে পারে? যদি যদি খালেস নিয়ত যদি থাকে, ভক্তি যদি থাকে, বিশ্বাস যদি থাকে, ওলির দরবারে গেলে কেউ খালি হাতে ফিরতে পারে? এজন্য অনেকে ব্যঙ্গচিত্র করে না বুঝেই বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ঠিক না কথাটা? কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। আসলে কেউ খালি হাতে ফিরে না, কিন্তু কথাটা হলো যদি নিয়ত করে যাইতে পারে ওখান থেকে আল্লাহর ওলিরা কখনো তার মাহরুম করে না। বলে সুবহানাল্লাহ। সেদিন সেই পৃথিবীর সমস্ত পানিগুলো বন্ধ হয়ে গেল, সব পানি খাজার লোটার ভিতরে। ওই দিনই 90 লক্ষ মুসলমান সেদিন মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মতো মাওলানা, আমার মতো মুহাদ্দিস, আমার মতো মুফতি কয়জন মানুষকে কালেমা পড়াইছি, কয়জন কালেমা পড়াইছি, অথচ খাজা মানজি চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তার সাধনার গতিতে, আল্লাহর মাহবুবের গতিতে, এবং তিনি তার চোখের যে একটা দৃষ্টি ছিল, চোখের ভিতরে যে একটা দৃষ্টি ছিল, এবং কালসের যে একটা পাওয়ার ছিল, এই পাওয়ারের কারণে 90 লক্ষ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস শেষ হলো, আরেকটি চিন্তা করলো, এই ফকিরকে আমাদেরকে মারতে হবে, এই ফকিরকে ধ্বংস করতে হবে। অজয় পাল সবচেয়ে বড়, অজয় পাল ছিল জাদুঘর। এই ওনাকে আনা হলো যে ফকিরকে তোমার জাদুর মাধ্যমে মারতে হবে। আল্লাহর ওলিদের সাথে আছে কারা? আল্লাহ। বলেন কে আছে? আল্লাহ। আল্লাহ গো আমার ওলির সাথে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সাথে আছে কারা? আল্লাহ আছে। আল্লাহ আছে। আল্লাহ যেহেতু বলছেই কোরআনের মধ্যে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হও তাদের ব্যাপারে যারা আমার বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী তাদের কোনো কি নাই? ভয় নাই। তাদের কি নাই? তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কোথাও বলে ভয় নাই, জলে ভয় নাই, স্থলে ভয় নাই, কোথাও তাদের ভয় নাই। ওয়ালা মিহজান, এবং তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। টেনশন হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, পিতিরাজ খবর দিল অজয় পাল আসলো, সবচেয়ে বড় জাদুঘর। তো উনি যখন জাদু ছাড়তেছিল, আল্লাহর ওলি কাশ্মীর নজরে দেখতেছেন জাদু ছাড়ছে। উনি একটা এইভাবে একটা রামকুণ্ডলী দিয়ে তার ভক্ত মুরিদানকে বলল তোমরা ভিতরে থাকো। যত জাদু দিল কিন্তু কোনো জাদু ভিতরে ঢুকে নাই। সেই অজয় পালে এত বড় জাদু করছিল, সে আকাশ পথে বিশাল বড় পাথর নিয়ে উপর দিয়ে ছেড়ে দিছে। যখন ছেড়ে দিতে পাথরটা সরে গেছে, পাথর যখন সরে গেছে, অজয় পাল বুঝতে পারলো এটা আমার চেয়ে বড় জাদুঘর। বলে নাউজুবিল্লাহ। আসলে বলি কি জাদুঘর? বলিতে হলো আল্লাহ কেমন আল্লাহর সাথে এমন আল্লাহ পাকের মহাশক্তি বিরাজ করে। এটা তো পৃথিবীর জানে
যখন তিনি আকাশ পথে রওনা হয়ে গেল, এখানে আর থাকা যাবে না, যেহেতু আমার জাতীয় সাইডও পারি নাই, উপরতেও পারি নাই, উনি পলাই যাইতেছে গা। আপনারা আগের দিনে দেখছেন যে ওনার পায়ে ছিল খরম, আগে কিন্তু জুতা ছিল না, কি ছিল? খরম। পায়টা আমরা তাই বলি খরম ছিল। এখন তো খরম আমাদের কাছে, আমার দাদা খরম এখন আমাদের ঘরে স্মৃতি স্মরণ রেখে দিছি। উনি খরম পায়ে দিয়ে মাইলকে মাইল হাঁটতেন, আর আমরা খরম পায়ে, আমি একদিন টেস্ট করতেছিলাম যে ওনার যখন এই খরমটা পাই দিলাম, মানে উল্টা আগে মানে এবার ঘুরে জায়গা, তার মানে এটা আমরা পারি নাই। আর সেই খরম বা কয়টা ওনার পায়ে ছিল, বলার সাথেই বলল, যা ওকে ধরে নিয়ে আয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে রকেটের মতো ওই খরম আকাশ পথে রওনা হয়ে গেল। অজয় পালকে ওই আকাশে পিটাইতে পিটাইতে এবং খাজা বাবার কদমে ফেলাই দিছে। বলেন সুবহানাল্লাহ। সেই খাজা বাবার কদমে ফেলানোর পরে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কি পাওয়ার! এই ফিতনার যুগে, যে যুগের মধ্যে মানুষ ঈমান ধ্বংস করার জন্য হাজার হাজার মূর্তি লেগে গেছে গা, ঠিক না? কথাটা একটু আগে যা শুনলাম, হাজার হাজার মূর্তি, হাজার হাজার মুহাদ্দিস, তারা বলতেছে নবী আমার মতনই মানুষ। কেউ যদি মনে করে নবী আমার মতনই মানুষ, আমার ভাইরা, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? সবাই বলেন কি থাকবে না? ঈমান থাকবে না। আর আল্লাহর ওলি এই কথা আপনাকে বুঝাই দেয়, তিনি আকারে মানুষ, দেখতে মানুষ। যেমন আমাদের ওই যে এই যে খেলনা বলে দেখবেন যে আমগুলো, যে এই যে পুতুলের মধ্যে কিছু আম, মাটি দিয়ে আম তৈরি করা, দেখতে আম, আসলে খাওয়ার মতন, কিন্তু সুরতে আম, আকৃতি আম, এটা ওরে খাওয়ার মতো আম না। সুরতে দেখা গেছে মানুষ, আসলে নবী তো ওনার সুরত তো কয়েকটি ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুরত জগৎ, এই যে মেরাজের চাঁদ, জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি বলতেছিলেন, যখন সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দেয়, জিবরাইল কে নবী বলল, ভাই জিবরাইল, সেই বাইতুল্লাহ থেকে শুরু করে এরপরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তারপরে আসমান পর্যন্ত আমাকে এনে এই